কোনো অপশক্তি আবারও বাংলাদেশে মাথা তারা দিচ্ছে কিনা, বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ তৈরি হচ্ছে সেই উত্তরণকে বাধাগ্রস্ত এই 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে করা হচ্ছে কিনা সে বিষয়ে শুনতে বা জানতে আমরা এই জিনিসটা বলেছি। আপনাদের যদি কোনো গণতান্ত্রিক দাবি থাকে, কোনো কিছু আপনাদের ওনারা যেটা আমাদেরকে বললো যে তাদেরকে একজনকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কেউ, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না, আমি একজন আমি বাধা তো কথাই দিলাম। আচ্ছা আরেকটা বিষয়, 7 মার্চের ভাষণ বাজানো কি অপরাধ? আমি সেটা তো আমি আপনাকে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই ইস্যুকে কেন্দ্র করে কোনো অপশক্তি মাথা দিচ্ছে তারা দিচ্ছে কিনা, কারণ আমরা বিগত সময় দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন অপশক্তি এই দেশে কাজ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ঘটনা ঘটেছে, আপনারা সেটা দেখেছেন। যেহেতু এখন একটি নির্বাচন পরবর্তী সময় নতুন একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছে, যদি কারো কোনো দাবি দেওয়া থাকে, কারোর সাথে কোনো অন্যায় করা থাকে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা যেতে পারে, সে বিষয়ে আমাদের কোনো সে নাই। আমরা এদিকে যাচ্ছিলাম, আমরা লক্ষ্য করতেছি যে জিনিসটা হয় না, 7 মার্চের ভাষণ ইতিহাস ঐতিহ্য সেটা কতটুকু কি সেটা জনগণ নির্ধারণ করবে। কিন্তু আমাদের সে হলো, যেহেতু আমরা এখানে যাচ্ছি, যেহেতু 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে, কারণ যেহেতু এটি একটি শেখ মুজিবুর রহমানের বিষয়, সে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, এখন আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন, সেটা আপনারা সবাই জানেন। যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাদের কার্যক্রম নিষিদ্ধ, এই